আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা রান্না করব। তার জন্য পানিটা গরম পানি করতেছি, দিয়ে দেব তেল। কারণ তেল না দিলে আপনার পাস্তাটা আপনার লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, সিদ্ধ করে নেবেন 5 মিনিটের মতো। পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নেবেন এভাবে তেল আর লবণ দিয়ে, তাহলে একটার সাথে একটা লাগবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। পাশে হয়ে গেছে পাস্তা। এখন আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো চিকেনটা, ভেজে নিতে। চিকেনটাকে ভালো করে ভেজে নেবেন। আমি এটার ভিতরে আদা রসুন সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি কিছু সবজি। এখানে গাজর, পেঁয়াজের কলি, এটাকে একটু করে নেব। দিয়ে দেবো মটরশুঁটি। এভাবে রান্না করলে অনেক মজা হয়। সবজিটা চিকেনটাই হয়ে গেছে। এখন এভাবে মাঝখানে জায়গা করে এখন ডিম দিয়ে দেব। হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে দিই। হয়ে গেছে ডিমটা, সব কিছু কমপ্লিট। এখন এগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, দিয়ে দিচ্ছি সস। এখানে চিলি সস আর টমেটো সস দুইটা আছে। দিয়ে দেবো একটু সয়া সস, দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট এটার ভিতরে, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। একেবারে সহজ ঘরোয়া রেসিপি এটা। এভাবে একদিন রান্না করে খাবেন, এত মজা হয়। অত কিচ্ছু দিতে হয় না, আপনার ঘরে যে উপকরণগুলো ওগুলো দিয়েই হবে। অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। তো শেষ করছি, আল্লাহ হাফেজ। হয়ে গেছে আমার পাস্তা রেডি।